সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাদের একটা ডায়লগ শোনাবো, তারপর বুঝতে হবে যে এই ডায়লগটা কার। যারা একটু ট্যালেন্টেড আছেন বা একটু পোংড়া চ্যাংড়া আছেন তারা আসলে বুঝবেন যে এই ডায়লগগুলো আসলে কার। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় মা, কে তুমি? কি তোমার নাম? বাবা, আমার নাম মনোয়ারা বেগম। মা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে বেশ কয়েকটা প্রাণী সৃষ্টি করেছেন। আমরা হচ্ছি এমন একটা সৃষ্টি যাকে তুমি খালি চোখে দেখো না। গভীর রাত ৩টা বাজে, তুমি কি বুঝতে পারছো আমরা কে? আপনারা কেডা? আমি তো আসলে চিনতেছি না। আমরা হচ্ছি জিনের বাদশা। জিনের বাদশা? হ্যাঁ মা, আমরা জিনের বাদশা। আমরা তোমাকে ফোন দিয়েছি, আমার বয়স হয়ে গেছে মা। আমি ৫০০-৭০০ বছর বেঁচে গেছি, এখন আমি মরে যাব। আমার কাছে কিছু ধন সম্পদ আছে, এই ধন সম্পদগুলো আমি চাচ্ছি কোন একজন দিনের বান্দিকে, আল্লাহর বান্দিকে, আল্লাহর গোলামকে দিয়ে যেতে। তুমি কি নেবে এই সম্পদ মা? কে আপনি? কি বলেন? কিসের সম্পদ? মা, তুমি যদি আমাকে পছন্দ করো, তুমি যদি আমাকে বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে এত পরিমাণ সম্পদের খবর দেব যা দিয়ে তুমি তোমার পরিবার, তোমার ১৪ পুরুষ বসে বসে খেতে পারবে। আমাকে কেন দিবেন? আমাকে কেন? আপনার কি মনে হচ্ছে? আমার তো ভয় লাগতেছে। ভয়ের কিছু নেই মা, আমরা হচ্ছি জিন। আমি জিনের বাদশাহ তৌহিদ, আমি জিনের বাদশাহ মুন্নাফ, আমি জিনের বাদশাহ শিবু। আমাদের কাছে অনেক সম্পদ আছে, এই সম্পদ তোমাকে দেব। তবে মা, একটা কাজ তোমাকে করতে হবে। বলো মা, তুমি কি করতে পারবে? এই ধরনের ডায়লগগুলো আসলে গলা এক্সচেঞ্জ করতে কষ্ট হয়। ধৈর্য ধরে শুনছেন আমাকে। এই ডায়লগগুলো খুব অনেক মানুষের ফোনে আপনার খুব বেশি আসে। আমি বেশ কয়েকটা শুনছিলাম আসলে। প্রসঙ্গ হচ্ছে জিনের বাদশা নিয়ে। তো জিন জাতি তো দুনিয়াতে আছে, আপনি যে ধর্মের মানুষই হন, কোরআন বিশ্বাস করেন, গীতায় বিশ্বাস করেন, বেদে বিশ্বাস করেন, জিনের অস্তিত্ব পৃথিবীতে আছে। আল্লাহ পাকের মহান সৃষ্টির মধ্যে দুইটার অংশ হচ্ছে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে মানব জাতি। তো তেমনই তিনজন জিনের বাদশাকে আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম, তারা আপনার গত শনিবারে অ্যারেস্ট করেছে গাইবান্ধা জেলা থেকে। ওই গাইবান্ধা জেলা থেকে আপনার এই তিনজন জিনের বাদশাকে অভিযান চালায় আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা ওইখানের এসআই মিজানের নেতৃত্বে একটা দল। প্রথমে একজনকে আটকায়, তার নাম হচ্ছে মুন্নাফকে আটকানোর পরে তার বাইরেয়া আপনার এই জিনের বাচ্চারা বাইরেছে। এখন যে লাঠি দিয়ে বাইরেছে এগুলো অন্যরকম লাঠি। বেরোনোর পরে আরো দুইজনের খবর পাইছে। তো মজার ব্যাপার হচ্ছে এই তিনজন জিনের মধ্যে দুইজন মুসলমান, একজন হিন্দু। তো অরিজিনাল তো জিন না, আপনারা বুঝতেই পারছেন যে তিনজন প্রতারক, যারা এই ফোনে আপনার নারায়ণগঞ্জের ফতুল্লা জেলার একজন মহিলা, ওনার নাম হচ্ছে মনোরা বেগম। মনোরা বেগমকে ফোন দিয়ে আপনার ১৯ জুন থেকে ২৮ জুন ৯ দিনের মধ্যে ৩,৮০,০০০ টাকা ক্যাশ, ২০ ভরি স্বর্ণ আপনার লুট করে নিয়ে গেছে। পরবর্তী সময়ে মনোরা বেগম টের পাইছে যে আসলে তিনি একটা প্রতারণার ফাঁদে পড়ছেন। পরে তিনি আপনার নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশের কাছে কমপ্লেন করার পরে তারা বিষয়টাকে ইনভেস্টিগেশন করে। এমনকি যে ফোন নাম্বার থেকে তারা জিনের বাদশা সেজে ফোন দিত, সেই ফোনকে ট্র্যাকিং করে পরে অবশেষে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আর বিষয়টা কনফার্ম করেছেন আপনার বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোর পত্রিকার খবর। আর পাশাপাশি হচ্ছে নারায়ণগঞ্জের আপনার ভারপ্রাপ্ত যিনি এসপি সাহেব আছেন আপনার মোহাম্মদ মনিরুল ইসলাম, তিনি সংবাদ কনফারেন্স করে এই তিনজন জিনের বাদশাকে হাজির করেছেন। আর সাথে আপনার লুট হওয়া সেই নগদ টাকা থেকে ৩,৮০,০০০ থেকে কিছু টাকা ভেঙে ফেলছে। আর ২০ ভরি যে স্বর্ণ ছিল সেটা আসলে আপনার উদ্ধার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মনোয়ার বেগমরা আসলে কেন এই ফাঁদে পড়ে? আপনাদের খেয়াল থাকার কথা, বেশ কিছুদিন আগে হঠাৎ করে এই জিনের বাচ্চার প্রবণতাটা খুব বেড়ে গিয়েছিল। সাধারণ আপনার তারা করে কি, তাদের নানান চক্র থাকে। এই চক্রটা কিভাবে কাজ করে হতে পারে, আপনার কোনো পরিবারের সদস্য এই মুহূর্তে জিনের বাদশাদের সাথে রাইতে বিকালে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন, আপনি দেখেন যতগুলো প্রতারণা আছে সবগুলো প্রতারণার একটা নাম্বার কিন্তু হচ্ছে লোভ। আমার আপনার ভিতরে হুট করে বড়লোক হওয়ার লোভ বা পরিশ্রম ছাড়া অল্প সহজে এরকম ধন সম্পদ পাওয়ার একটা প্রবণতা সবার কাজ করে। আর এগুলো আমাদের নানি দাদিরা অনেক সময় গল্পেও বলছে, জিনে দিয়ে গেছে। আর অনেক সময় হয় কি যে পুরোনো দিনের জমিদারদের লোড়া বাড়ি, আগের দিনের স্বর্ণের কিছু, তামার পিতল টিতলের এরকম নানান জিনিস আপনার দেখা গেছে কোথাও কোথাও
মানে পাওয়া যায়, গুপ্তধন হিসেবে পাওয়া যায় বা মুদ্রা পাওয়া যায়। তো ওইগুলো থেকে অনেকে বলে যে এইগুলো আসলে জিনরা এই জায়গাগুলো চিনাই দেয় যে কোথায় এই সম্পদটা লুকানো আছে। তো সাধারণ মানুষ এই সম্পদটার জন্য আপনার পাগল হয়ে যায়। বা নানান ধরনের প্রতারণাগুলোর মধ্যে প্রধান হচ্ছে লোভ। তো লোভে পড়ে কারা? লোভী মানুষ। আর লোভে পাপে মৃত্যু, মৃত্যু না হলেও মানে নিঃস্ব হওয়াটা এখন কমন হয়ে গেছে। আর এই চক্রটা করে কি, আপনি দেখেন সেই গাইবান্ধা জেলা থেকে যে 3 জন অ্যারেস্ট হয়েছেন, মুন্নাফ, তৌহিদ, আরেকজন হচ্ছে শিবু। এমনি আমরা হিন্দু মুসলমানরা মারামারি যাই করি, তবে ধান্দাবাজদের মধ্যে কিন্তু মাশাল্লাহ আমি এটাকে একদিকে পজিটিভ দিক দেখছি যে ধান্দাবাজদের মধ্যে ধর্ম নিয়ে কোনো ঝামেলা নাই। ধর্ম নিয়ে ঝামেলা হচ্ছে সাধারণ মানুষদের মধ্যে। তো এখানে তারা 3 জন মিলে আপনার এই অপারেশনটা চালিয়েছে, 9 দিনে এই টাকাটা বের করে নিয়ে গেছে। আর তারা একদম প্রফেশনাল এই লাইনে। আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখার বিষয়, আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, এই ধরনের ফোন কলগুলো যখন আসে, অনেকের কাছে আসে, তো তারা কিন্তু সবারই ফোন দেয় না। আমার আপনার মতন ব্লুটুথ বয়দেরকে ফোন দেয় না। তারা গ্রামের বা একদম একটু লোভী মানুষ অথবা ধরেন সহজ সরল মানুষ। তো এগুলো টার্গেট করে কেমনে? সেই গাইবান্ধা থেকে বসে নারায়ণগঞ্জের ফতুল্লা জেলায় মনোয়ারা বেগমের খোঁজ কিভাবে পায়? এগুলো একটা অর্গানাইজড ক্রাইম হয়, তাদের চক্র থাকে, তাদের ইনফরমার থাকে। পুলিশের যেমন গোয়েন্দা বাহিনী আছে, আপনার তাদেরও ইনফরমার আছে। আর এই ইনফরমাররা সবচেয়ে বেশি টার্গেট করে মহিলাদেরকে। কারণ আমাদের মায়েরা বোনেরা অধিকাংশ সহজ সরল, আর এরকম জিনটিনের গল্প, কবিরাজি, এই যে কাহিনী কিচ্ছা, এগুলো মায়েদের কাছ থেকে আপনি খুব বেশি পাবেন। নানি বললে গেছে, তোর দাদি কেছে পুত্রে রাতের বেলা। হ্যাঁ, আমার আম্মা এরকম একটা গল্প বলছিল মানে, যে আমাদের বাসার সামনে একটা বড়ই গাছ ছিল। তো আম্মার যখন নতুন নতুন বিয়ে হয়েছে, উনি রাত্রেবেলা আসলে এরকম মানে একটা পাতিলার মধ্যে স্বর্ণের মোহরের যেমন আওয়াজ হয়, আপনার যেমন ঝনঝনঝন, এরকম ঝনঝন আওয়াজ শুনতো। আম্মার নতুন বিয়ে হয়েছে। তো বিষয়টা আম্মা আব্বাকে বলে। তো আব্বা তো, আমার আব্বা মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, তো তিনি করছে কি, আপনার পরের দিন সকালবেলা উঠা আম্মার এইখানে নিয়ে দাঁড়া করে সূরা কেরাত পুরো ফুদিয়ে দিছে। আর ওই যে আগের দিনের নানি দাদির কথা অনুযায়ী ওই জায়গায় পেশাব করাইছে। তো এগুলো পেশাব করানো আসলে মানে এগুলো আপনার কি বলা হয়, যে জিনের মুখে মুত্তা দিলাম বিষয়টা এরকম, যে জিন তুই চলে যা। অরিজিনালি জিনরা মাঝে মাঝে এই ধরনের কাজ করে না যে তা না। কারণ কবিরাজরা যারা আছেন, জিন যারা পালেন বা জিন যাদের বশ করেন, তারা অনেকে এই ধরনের নানান কাজ করেন, কবিরাজি করেন, কুফরি করেন। তো সেইগুলো থেকে আপনার এই কাজগুলো করানো হয়। তো জিনের ক্ষমতা ওই দিক থেকে থাকলেও আপনারে কোনো জিনে এসে যাইচা এরকম রাত্রেবেলা ফোন দিয়া আর একটা জিন মানুষের মতন কথা অনর্গল ভাষায় বলতেছে, তবে তারা খুব মানে সহি শুদ্ধ কোরআনের আয়াত উচ্চারণ করা ট্রাই করে, আর কথায় কথায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যদি রাজি থাকিস মা, হ্যাঁ সামান্য কিছু খরচ করতে হবে এই এত কোটি টাকা উদ্ধারের জন্য। এখন আপনারা যদি বলে 100 ভরি স্বর্ণ আছে, আমাদের মা চাষিরা বেহস হয়ে যায়, বোনরা বেহস হয়ে যায়। তো আমার আপনার উচিত আমাদের ফ্যামিলির মানুষদেরকে এই বিষয়টা বোঝানো, বা আশেপাশে যারা আছে, এটা কখনোই সম্ভব না। আরো কিছু ঘটনা বাংলাদেশে হয় একমাত্র লোভের কারণে। একমাত্র লোভ, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, যার কারণে এই প্রতারণা। আসলে জিনের বাদশা বলতে শব্দে হয়তো থাকতে পারে, মানুষের মধ্যে যেহেতু বাদশা আছে, জিনেরও বাদশা আছে, সেটা আপনার প্র্যাকটিক্যালি হয়তো থাকতে পারে। কিন্তু জিনের বাদশা ফোন কইরা আপনার আমারে বা আমার আপনার পরিবারকে কখনো এভাবে টাকা পয়সা দিছে আমি জানি না কোনো কবিরাজদের কাছে। যদি এরকম হইতো তাহলে যারা জিন পালে, আপনি দেখেন যারা কুফরি করে, কবিরাজি করে, খুব কিন্তু পয়সাওয়ালা হয় না, দারিদ্রতার সাথেই তাদের বসবাস থাকে। তারা তো তাইলে শত শত কোটি টাকার মালিক হয়ে যেত জিনেরে আপনার ইয়া করে। আর আমরা যারা মুসলমান আছি, আমাদের সহিহ বুখারীর একটা হাদিস আছে যে জিনেরা প্রচুর মিথ্যা কথা বলে। মিথ্যা মানে এত মিথ্যা বলে যে 100তে 99.99টাই মিথ্যা বলে যারা খারাপ জিন। আর ভালো জিন তো সে ইবাদত বন্দেগীতে ব্যস্ত। আমার আপনার মানুষের মধ্যে যারা ভালো আমলধারী মানুষ, তারা এইসব ধান্দাবাজির কাজে সহযোগিতা করে না। মানুষের মধ্যে যেমন চিটার থাকে না, এই যে মুনাফ, তৌহিদ, শিবুদের মতন হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে এরকম চিটিং টাইপের কিছু জিন আছে। জিনদের আপনার হিন্দু ধর্মের জিন আছে, মুসলমান ধর্মের আছে, এক একজন এক এক ধর্মের। জিনদের মধ্যে নানান জাতিভেদ আছে। তো সেইখান থেকে চিটিং জিনরা আপনার এইসব ফটকা টাইপের মানুষের সাথে অনেক সময় কবিরাজ কুফরি যারা করে তাদেরকে সহযোগিতা করে। বাট ওই যে তারা প্রচুর প্রতারক হয়, যার কারণে কবিরাজ কুফরিওয়ালারে আপনি কি দেখছেন যে 2-4-20 তলা মালিকের বাড়ির মালিক হয়েছে? হয় নাই। এটা কিন্তু সম্ভব না, আপনার খেয়াল রাখতে হবে। আর আমার আপনার জন্য একটা কথা, যে লোভে পাপ, পাপের মৃত্যু। খুব চট করে এই ধরনের কাজে কেউ পা দিবেন না। এছাড়া নানান ধরনের আছে। আমাদের এলাকার একটা ঘটনা বলে শেষ করছি। কিছুদিন আগে আপনার একটা মানে বাংলাদেশ সরকারের একটা অথরাইজড ডিপার্টমেন্ট হিসেবে তারা আস্তানাগারে একটা মজাদার অফার দেয়। আমার এলাকার মানুষ এত লোভী, এইটাতে পা দিছে। অফারটা কি ছিল? আপনি আগে 10,000 দেন, আপনার 3 মাস পরে আমরা 1 লাখ টাকা করে ঋণ দিব। তারা মার্কেটে একটা ইয়া ছাড়ছে যে ঋণ দিবে বিদেশ যাওয়ার জন্য, বাড়ি করার জন্য, ব্যবসা করার জন্য, জায়গা কেনার জন্য। তবে শর্ত হচ্ছে
প্রতি লাখে 10,000 অ্যাডভান্স দিতে হবে। মানে আমি যদি 10,000 1 লক্ষ টাকা নিতে চাই তাদের কাছ থেকে, তাদেরকে প্রথমে 10,000 দিয়ে অ্যাপ্লিকেশন করব, 1 মাস পরে তারা আমাকে 1 লাখ টাকা দিবে। তো এই লোভে বাঙালি মনে করছে আরে বেটা তোদের টাকা মাইরা শেষ করবো। এই চিটিং এর মেন্টালিটিতে আপনার করছে কি, আমাদের এলাকার এক মানে ভাই উনি 3 লাখ টাকা দিয়ে দিছে, তার মানে উনি 30 লক্ষ টাকা নেওয়ার প্ল্যান ছিল, দেওয়ার প্ল্যান ছিল কিনা জানি না, তবে তিনি 3 লক্ষ টাকা দিয়া পরবর্তী সময় যখন হাই হাই কোম্পানি ভাগ্যা গেছে কাম দে কাগজ দিয়া আমারে শেষ করে দিছে। কিন্তু এইসব মানুষ মসজিদ মাদ্রাসায় দান সদকাতে পাওয়া যায় না। এগুলো উচিত শিক্ষা। তবে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই এই ঘটনাগুলোর জন্য, যে তারা এটাকে আপনারা তাৎক্ষণিক একটা রিয়াকশন করেছেন। তা আপনাদের উচিত এই বিষয়ে সাবধান থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।